স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি আসি, তাহলে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি ওল্ড ওয়েবসাইটে যদি যাই, তাহলে সেখানে আমরা দেখব একটি ইম্পর্টেন্ট একটি নোটিফিকেশন এসছে। এখানে নোটিফিকেশনটি লেখা রয়েছে অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস ওয়াইড মেমো নাম্বার বলে একটি মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেটেড 24/6/2025 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ 24/6/2025 যে ক্যাটাগরি ডিটেলস নিয়ে তারা যে নোটিফিকেশনটি দিয়েছিল তার অ্যাডেন্ডাম, মানে সেখানে কিছু সংযোজন করা হচ্ছে এই বলে তারা আরেকটি নোটিফিকেশন দিচ্ছে এসএসসি। এবার সেই নোটিফিকেশনটি আমরা যদি ভিউ করি, তাহলে নোটিফিকেশনে এখানে ওপেন হচ্ছে, দেখুন আজকের ডেট দেওয়া রয়েছে এবং সেই ডেটে গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা রয়েছে, সেইটি কি আপনাদেরকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি। দেখুন এই নোটিফিকেশনের যে সাবজেক্ট সেটা লেখা রয়েছে যে অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস ডেটেড 24th June 2025 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 24শে জুন ক্যাটাগরি ডিটেলস নিয়ে যে নোটিফিকেশনটি তারা দিয়েছিল সেখানে তারা কিছু সংযোজন করছে বলে তারা এই নোটিফিকেশনটি দিচ্ছে। সংযোজনের প্রথম তারা পয়েন্টে যেটা লিখছে যে ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26th June 2025 ইন CPAN 1085 অফ 2025, 26শে জুন যে অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্টের যে কন্টেম্প্ট প্রসিডিং থেকে দেওয়া হয়েছিল, এসএসসি এখানে কাইন্ডলি নোট দ্যাট বলে যেটা এখানে দিয়েছে, দেখুন নিচে যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস ইন WBSSC অ্যাপ্লিকেশন পোর্টাল অফ ফর সেকেন্ড SLST 2025 also includes the original OBC category persons, that is those in the existing classes of OBCs prior to 2010 as directed by this court in the judgment dated 22nd May 2024। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST 2025 সালে যে অ্যাপ্লিকেশনসগুলো রিসিভ করেছিল সেখানে কিন্তু অরিজিনাল ওবিসি ক্যাটাগরি তারাও ছিলেন, অর্থাৎ যারা 2010 সালের আগে যারা বৈধ ছিল। অনারেবল কলকাতা হাইকোর্ট 22শে মে 2024 সালে WBO 60 অফ 2011 সালের যে মামলায় অর্ডার দিয়েছিলেন সেই মামলা অনুযায়ী তাদেরও অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। এবার নিচে স্কুল সার্ভিস কমিশন আরও যেটা জানাচ্ছে যে অর্ডারের ভিত্তিতে মানে এই যে অরিজিনাল ওবিসি এদেরকে নেওয়ার কথা বলা হয়েছিল বা এরা বৈধ থাকার কথা বলা হয়েছিল, সেই অর্ডারটিকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, এইটাই তারা বলেছে। এবং সেই মূল যে অর্ডারটি সেটি তারা এখানে মেনশন করেছে যে মূল যে অর্ডারটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, সেই অর্ডারটিও কিন্তু মেনশন করা হয়েছে এখানে। এবং এখানে যেটা বলা হয়েছে যে হুইচ ইজ পেন্ডিং অ্যাডজুডিকেশন, অর্থাৎ সেই মামলাটি কিন্তু এখনো অ্যাডজুডিকেশনের জন্য পেন্ডিং রয়েছে। এবং এই যে নোটিশটা দেওয়া হচ্ছে সেই নোটিশটা এই কারণেই দেওয়া হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ সেই এসএলপিটা যেন কোনো রকমভাবে প্রিজুডাইজ না হয়। এবং তারপরে 3 নম্বরে এসএসসি যেটা বলছে যে ইন টার্মস অফ দ্য আর্লিয়ার নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইট ইজ রিইটারেটেড দ্যাট এনি ফাইনাল ডিসিশন অফ এনি অ্যাপ্লিকেশন উইল বি সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স হুইচ মে বি পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট in all the pending SLPs, including those mentioned in serial number 2 above and subject to outcome of the other pending legal proceedings। তার মানে এই যে এর আগে এসএসসি ও যে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করেছিল যেখানে ওবিসি বা ক্যাটাগরি তারা নিয়েছিল, সেক্ষেত্রে অরিজিনাল ওবিসি যারা ছিল বা বাকি যারা ওবিসি ছিল এই বিষয়গুলোর ক্ষেত্রে বা যে কোনো এখন তারা যে ক্যাটাগরি ডিটেলস তারা যে নিচ্ছে না বা এর পরবর্তীতে তারা যদি ক্যাটাগরি ডিটেলস আবার নেয়, সব কিছু কিন্তু তারা সাবজেক্ট টু আউটকাম রাখছে। এখানে তারা বলছে যে যে কোনো এসএলপি সুপ্রিম কোর্টে ওবিসি রিলেটেড যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু তারা ইনক্লুডিং এই যে সিরিয়াল নাম্বার 2-এ যে এসএলপিটা সেই এসএলপিটাকেও তারা বলছে। এবং এক্ষেত্রে তারা বলছে এনি অ্যাপ্লিকেশন মানে যে কোনো অ্যাপ্লিকেশন উইল বি সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স, অর্থাৎ ফার্দার অর্ডারের উপরে নির্ভর করছে এবং পেন্ডিং যে লিগাল প্রসিডিং এবং যে এসএলপিগুলো তার উপরে নির্ভর করছে। মূলত তারা 24শে জুনের যে ক্যাটাগরি ডিটেলসের যে নোটিফিকেশনটি দিয়েছিল সেখানে তারা ওবিসি রিলেটেড এই মূল মামলাটিকে তারা মেনশন করেনি, তাই তারা এখানে মেনশন করে দিচ্ছে। এবং 4 নম্বর পয়েন্টে তারা পরিষ্কার বলে দিচ্ছে যে দিস অ্যাডেন্ডাম মানে এই যে সংযোজন এটাকে যে মূল নোটিশ যেটা 24শে জুন তারা দিয়েছিল ক্যাটাগরি ডিটেলসের জন্য সেই নোটিশের সাথে যাতে একসাথে দেখা হয় সেটাই তারা বলে দিচ্ছে। অতএব এইখানে তারা সাবজেক্ট টু আউটকাম করে রাখলো যে মূল এসএলপিটি সেটিকেও এইখানে তারা এটাই বোঝাচ্ছে। তো এই নোটিশটা খুব গুরুত্বপূর্ণ, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মূলত ক্যাটাগরি ডিটেলস নিয়ে, বিশেষ করে ক্যাটাগরি ডিটেলস বলতে গেলে ওবিসির ক্ষেত্রে। তো এখন আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আরেকবার যাব।
স্কুল সার্ভিস কমিশনের যে অন টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, সেখানে যদি আমরা আসি তাহলে সেখানে আমরা দেখব যে এসএসসি কিন্তু সেই একই ফরম্যাটে তারা ফর্ম ফিল আপ নিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তারা ক্যাটাগরি ডিটেলসটা না রেখে সিলেক্ট ফিজ পেমেন্ট গ্রুপ বলে দুটো গ্রুপ তারা রেখেছে। প্রথম গ্রুপ যেটা সেটা হচ্ছে এসটিপিএইচ যারা, তাদের 200 টাকা পেমেন্টের জন্য একটা গ্রুপ, আর একটা হচ্ছে অল আদার্স গ্রুপ। তো এই বিষয়গুলো তারা ক্যাটাগরি ডিটেলসের পার্টটাকে তারা ওবিসি মামলার সাবজেক্ট টু আউটকাম করে রাখলো, সেটাই তারা এই নোটিশ দিয়ে বলেছে এবং মূল মামলাটাকেও সংযুক্ত করে নিল। এই হচ্ছে এইটার বিষয়বস্তু। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।